কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। কানাডা ও যুক্তরাষ্ট্রে 17 দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল এলাকায় আছেন আমাদের রিপোর্টার দেবাশিসরা। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টার্মিনাল রয়েছে, সেই ভিভিআইপি টার্মিনালের মূল ফটক দিয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী যে বহর, সেই বহরটি কিন্তু এখন বের হচ্ছে এবং এখান থেকে বের হয়ে সোজা গণভবনের দিকে চলে যাবে। নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রধানমন্ত্রীকে বহনকারী যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর, সেই বহরটি কিন্তু ইতিমধ্যে এখন এই মুহূর্তে ভিভিআইপি টার্মিনালের যে মূল ফটক, সেই মূল ফটক দিয়ে বের হয়ে কিন্তু গণভবনের দিকে রওনা দিয়েছে এবং প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে উদ্দেশ্য করে কিন্তু দুপাশে নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মীরা কিন্তু স্লোগান করে পার্টি দেখা চলে গেছে এবং যান চলাচলের জন্য কিন্তু রাস্তা এখন উন্মুক্ত করে দেওয়া হয়নি এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের যান চলাচলের জন্য। হ্যালো হ্যালো দর্শক, আপনারা এখন দেখছেন যে রাস্তার দুধারে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছেন তারা দাঁড়িয়ে আছেন। তাদের দাঁড়ানোর যে উদ্দেশ্য সেটি আমরা বারবার সংবাদে জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 দিনের যে কানাডা ও যুক্তরাষ্ট্রের সফর শেষে আজ একটু আগেই তিনি দেশে ফিরেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে তাকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহর এখন তার যে সরকারি বাসভবন গণভবন, সেই গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা সংবাদ আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বিমানবন্দর এলাকা থেকে তার বাসা পর্যন্ত বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু নেতাকর্মীরা সমবেত হয়েছেন তাকে সংবর্ধনা জানানোর জন্য। আর তিনি যে পুরস্কার পেয়েছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে খিলক্ষেত এলাকার দৃশ্য, এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন এবং আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকা অতিক্রম করে যাবেন এবং এই গণসংবর্ধনা এবং অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু এই নেতাকর্মীরা এখানে দুপুর থেকে দাঁড়িয়ে আছেন। আমরা সংবাদও বারবার আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর গাড়িবহরের অগ্রবর্তী যে গাড়িগুলো থাকে তার দু একটি গাড়ি এখন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে প্রধানমন্ত্রীকে বহন
বহনকারী যে গাড়িবহর সেটি আর কিছুক্ষণের মধ্যে এই এলাকাটিকে অতিক্রম করে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে বহনকারী যে গাড়ি আছে তার অগ্রবর্তী গাড়ির আরো একটি গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাকে যে প্রোটোকল দেওয়া হয় যে গাড়িগুলোকে দিয়ে, যে মোটরসাইকেলগুলো দিয়ে, এবার আমরা বহরটি কিন্তু দেখতে পাচ্ছি যে মূল যে গাড়ি বহর সেই গাড়িগুলো কিন্তু অতিক্রম করছে এই খিলক্ষেত এলাকা। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, দুপুর থেকে নেতাকর্মীরা অপেক্ষা করে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কখন ফিরবেন, এবং একটু আগে তিনি নেমেছেন ভিভিআইপি টার্মিনালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেখানে সমবেত নেতাকর্মী যারা রয়েছেন তাকে অভ্যর্থনা জানিয়ে কিন্তু নেতাকর্মীরা এখনো দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহরটি এখন খিলক্ষেত এলাকা অতিক্রম করছে, বিশাল গাড়িবহর। আপনারা জানেন যে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যেমন বাইরে নেতাকর্মীরা রয়েছেন, তেমনি উচ্চপদস্থ অনেক কর্মকর্তা যারা এই টার্মিনালের ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে বহনকারী যে অনেকগুলো গাড়ি, সেই বহরটি আমরা এখন দেখতে পাচ্ছি। আর যে উৎসুক নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলো হাতে, এবং একটু আগে আমরা কিন্তু একটু পেছনের দিকে এলাকা বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সেখানে তাদেরকে ছোট মিছিল বা স্লোগান দিতেও দেখেছি যে তার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে তারা মিছিল দিচ্ছেন। গাড়িটি অতিক্রম করলো খিলক্ষেত এলাকা। এর পরবর্তীতে আমরা জানি যে ঢাকার যে বিজয় সরণি এবং যে জাহাঙ্গীর গেট রয়েছে, শহীদ জাহাঙ্গীর গেট, সেই এলাকা দিয়ে গাড়িটি মূলত প্রবেশ করবে তার যে সরকারি বাসভবন, গণভবনে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি এগিয়ে আসছে। আমরা এখন বিজয় সরণিতে চলে যাবার চেষ্টা করব, সেখানকার দৃশ্য একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। প্রধানমন্ত্রী 17 দিনের সফর শেষে তিনি ফিরেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিজয় সরণি এলাকা, তার বাসভবনের খুব কাছাকাছি এলাকা অবশ্য তিনি চলে এসেছেন এই বিজয় সরণি এলাকায়। সেখানেও আমরা দেখছি যথারীতি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী যারা আছেন তারা বিভিন্নভাবে কিন্তু প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য সমবেত হয়েছেন, এবং তারা এখানে রয়েছেন। আমাদের সহকর্মীরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর এই এলাকা দিয়ে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এলাকাটি অতিক্রম করে যাবে। এবং যথারীতি এখন দেখতে পাচ্ছেন যে তারা নেতাকর্মীরা মূলত ব্যানার এবং প্ল্যাকার্ড, ফেস্টুন এগুলো হাতে দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করছি, তারা এই এলাকাটিকে জটলামুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সংবাদে আপনাদেরকে যেমনটি আমরা দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে এলাকাতে নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃপক্ষ রয়েছেন তারা সবসময় মূলত তৎপরতার সাথে এখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করে প্রধানমন্ত্রীর এই সংবর্ধনার যে আয়োজন করা হয়েছে সেটিকে পরিচালনা, পর্যবেক্ষণ এবং বলা যায় যে এখন নিয়ন্ত্রণ তারা করছেন। বিজয় সরণির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি জানাচ্ছিলাম। এর আগে বিমানবন্দরের যে পার্শ্ববর্তী সড়ক এবং খিলক্ষেত এলাকা হয়ে গাড়িবহর এগিয়ে আসে এখানে। আপনারা যে বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পেছন ফিরলে যে বিষয়টি আমাদের নজরে আসবে, যে কানাডা এবং যুক্তরাষ্ট্র তিনি 17 দিনের যে সফর করেছেন, আজ সন্ধ্যায় অর্থাৎ একটু আগেই তিনি কিন্তু বিমানবন্দরে তাকে বহনকারী বিমান নেমেছে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম যে অধিবেশন এবং কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন, এবং সেখানে তিনি কিন্তু প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড এই দুটি পুরস্কার তিনি পেয়েছেন। এবং আমরা যখন সংবাদ সংগ্রহ করছিলাম তখন যে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা আছেন তারা বিষয়টিকে দেশের জন্য একটি অনন্য সম্মান এবং গৌরব বলে অভিহিত করেছেন, এমনটি তাদের কণ্ঠে আমরা শুনতে পেয়েছি। এবং সেই উচ্ছ্বাস থেকে এবং সেই গৌরবের যে কৃতিত্ব তিনি বয়ে এনেছেন দেশের জন্য, সেই বিষয়টিকে সম্মাননা জানানোর জন্যই কিন্তু এত সংখ্যক মানুষ সেখানে সমবেত হয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য। আমরা এখনো বিজয় সরণির দৃশ্য দেখতে পাচ্ছি, এবং এখন একটু যদিও অন্ধকার হয়ে গেছে বাইরেটা, তো সে কারণে আমরা হয়তো অতটা স্পষ্ট না হলে বুঝতে পারছি যে এখনো কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি সেখানে রয়েছে। এর আগে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল সেখান দিয়ে বের হয়ে তার সরকারি বাসভবনের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা হয়েছেন। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম যে অধিবেশন, সেই অধিবেশনে যোগ দিয়ে তিনি দেশে ফিরছেন।
এইমাত্র আমরা কিন্তু বাদ্যযন্ত্রের কিছু শব্দ শুনতে পেলাম। এর আগে জানাচ্ছিলাম যেমনটি যে তারা সংবর্ধনা জানানোর জন্য সেখানে সমবেত হয়েছেন, আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। তার একটি অন্যতম বহিঃপ্রকাশ যে বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু তারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষা করছেন। খিলখিত হয়ে একটু আগে গাড়িবহরটি রওনা দিয়েছে বিজয় সরণি হয়ে। সেটি পৌঁছবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এখানকার নেতাকর্মীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। এখন যে নেতাকর্মীদের রাস্তার পাশে আমরা সমবেত দেখছি, তারা কিন্তু মূলত দুপুর থেকে অপেক্ষা করে আছেন। আপনারা জানেন যে তারা এই প্রধানমন্ত্রী বিকেলের দিকে আসার কথা ছিল, পরে তার ফ্লাইটের যে টাইম বা সময় সেটি পরিবর্তিত হয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছায় এবং তিনি একটু আগে পৌঁছেছেন। সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখিয়েছি। এখন সেই বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গাড়িবহরটি পৌঁছবে তার সরকারি বাসভবন গণভবনে। আর পথিমধ্যে রাস্তার দুধারে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা অপেক্ষা করে আছেন। এর আগের একটি বিষয় যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন এবং কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড মিটিংয়ে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। দুটি পুরস্কারও সেখানে তার হাতে তুলে দিয়েছেন। সেখানে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড, এই দুটি পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। দর্শক, একই সঙ্গে আপনারা কিছুক্ষণ আগের যে ধারণ করা ছবি সেটিও দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামার পর তাকে যে মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা বা অভ্যর্থনা জানানো হয়েছে, সে দৃশ্য আপনারা দেখতে পেলেন এতক্ষণ। আমরা আবারও বিজয় সরণি এলাকার দৃশ্য দেখাচ্ছি আপনাদের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর গাড়িবহর বিজয় সরণি এলাকার দিকে এগিয়ে আসছে। আপনারা জানেন যে একটু আগে খিলক্ষেত অতিক্রম করে এবং ওই সড়ক অতিক্রম করে এখন বিজয় সরণিতে তার গাড়িবহরের অবস্থান এবং
তাকে সংবর্ধনা জানানোর জন্য যে বিষয়টি বারবার আপনাদেরকে জানাচ্ছি যে দুপুর থেকে কিন্তু বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা রাস্তার দুপাশে অপেক্ষা করে আছেন যে প্রধানমন্ত্রী যে দুটো পুরস্কার পেয়ে এসেছেন এবং তিনি এই বৈঠকে শুধু পুরস্কার প্রাপ্তি নিয়ে বা জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে বক্তব্য সেই বক্তব্যই নয়, এছাড়া তিনি কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন বা যারা কর্মকাণ্ড করে থাকেন সেসব নেতাদের সঙ্গেও তিনি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং বলছিলাম যেমন যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম যে অধিবেশন সেটিতে তিনি যোগ দেন এবং এরপরে কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড মিটিংয়ে তিনি যোগ দেন এবং এরপরেই কিন্তু ১৭ দিনের সফর শেষে আমরা দেখতে পেয়েছি একটু আগেই তার গাড়িবহর পৌঁছেছে এবং খিলক্ষেত এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকা ঘুরে বিজয় সরণী এলাকা দিয়ে তার গাড়িবহরটি মূলত যাবে। আমরা মূলত এখানে যে বিষয়টিকে উল্লেখ করব যে নেতাকর্মীরা দুপুর থেকেই অপেক্ষা করে আছেন সংবর্ধনা জানানোর জন্য। এয়ারপোর্টের টার্মিনালের ভেতরেও দেখেছি যে মন্ত্রিসভার সদস্য সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাই তাকে সেখানে সংবর্ধনা জানিয়েছেন এবং তাকে যে স্বাগত জানিয়েছেন। বিজয় সরণী এলাকার দৃশ্যটি বেশ কিছুক্ষণ যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি একটু আপনাদের যে গাড়িবহরটি এই এলাকা দিয়ে অতিক্রম করবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে থেকে মূলত ৮টি পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হওয়ার কথা থাকলেও কিন্তু পুরো রাস্তা জুড়েই তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। বিজয় সরণী এলাকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে গাড়িবহর তার আগে যে নিরাপত্তা বা অন্যান্য যে সহায়ক গাড়িগুলো থাকে তার দু একটি পরিবহনকে আমরা দেখতে পেলাম। দর্শক যারা এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের জন্য জানাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগে অল্প কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বিমানটি অবতরণ করে এবং তিনি সেখান থেকে বের হয়ে তার যে গাড়িবহর আছে তার মাধ্যমে চলে আসছেন তার সরকারি বাসভবন গণভবনের দিকে।
আর তার এই আগমন উপলক্ষে, তার এই দেশে ফেরা উপলক্ষে কিন্তু দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কেননা সংবাদে আপনারা যেমন বিষয়টি জানছিলেন এবং বিভিন্ন মাধ্যমে জানছিলেন যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক অধিবেশন সেখানে যোগ দিয়েছেন এবং কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড মিটিংয়ে যোগ দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে তিনি বিমানবন্দরে নামার পরে মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র সদস্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সহ যে অন্যান্য সরকারি বেসরকারি ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তাকেও দেখানোর চেষ্টা করছি আপনাদের। তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন তার এই যে পুরস্কার অর্জন করে দেশে ফেরা। পুরস্কার দুটির কথা আবার যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড, এই দুটি পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি তাতে তারা এই জন্য অনন্য একটি সম্মান এবং গৌরবের বিষয় বলে আমরা এইমাত্র দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহরটি বিজয় সরণি এলাকা অতিক্রম করছে এবং এরপরেই তো সংসদ ভবন এলাকা এবং তার পাশেই প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখানে তিনি যাবেন। তাকে বহনকারী গাড়ি বহর, তিনি সেই বহরের যে গাড়ি সেই গাড়িকে আমরা দেখতে পেলাম এইমাত্র, যে গাড়িটি বহর সহ সেই গাড়িটি কিন্তু এইমাত্র বিজয় সরণি এলাকা অতিক্রম করে গেল এবং পেছনে আরও অনেক গাড়ি রয়েছে। আমরা যেমনটি খিলক্ষেত থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেহেতু বিপুল সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য তারাও কিন্তু সেখানে যোগ দিয়েছিলেন, তো তাদেরকে বহনকারী গাড়িও সেখানে রয়েছে। সে কারণে সুদীর্ঘ বলা যায় যে সুদীর্ঘ একটি বহরের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী তার বাসভবনে পৌঁছেন এবং এখানে যারা রাস্তার দুপাশে জড়ো হয়ে আছেন তারা কিন্তু হাত নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার ফেস্টন সহ বিভিন্ন যে অভ্যর্থনার উপাদানগুলো রয়েছে, স্লোগান, বাদ্যযন্ত্র বাজিয়ে তার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বহরটি গণভবনে পৌঁছবে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। এখনো যে বিজয় সরণি এলাকা দিয়ে যে গাড়ি বহরটি গেল, এখনো কিছু গাড়ি সেই বহরের আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আরেকদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে যখন ভিভিআইপি টার্মিনালে তিনি নামেন, তাকে যে রিসিভ করতে যাওয়া, অভ্যর্থনা জানাতে যাওয়া যে সদস্যরা বা যে কর্মকর্তারা রয়েছেন তারা এবং প্রধানমন্ত্রী যে গাড়িতে করে এসেছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি। গণভবন এলাকার দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন যে গণভবনে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর সেটি পৌঁছেছে। একটু আগে যখন বিমানবন্দরে তিনি নামেন, তারপরে বেশ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তাকে বহনকারী গাড়ি বহর সেটি গণভবনে পৌঁছে এবং গণভবনের অত্যন্ত কাছ থেকে এবং গণভবন এলাকার মধ্যে থেকেই মূলত বলা যায় যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর 17 দিনের যে সফর যুক্তরাষ্ট্র এবং কানাডায়, এই সফর শেষে তিনি কিন্তু দেশে ফিরলেন, একটু আগে ফিরলেন এবং এখন তিনি গণভবনে পৌঁছেছেন। লাইনে আছেন আপনি?
আমি একটু ক্যামেরা রাখি একটু নাস্তা করে আই ঢুকছে ঢুকছে অন্যদিকে আইসে আস্তে আস্তে নাই চলে আসছে সতেরো দিনের কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা 7টার কিছু সময় আগে বাংলাদেশে পৌঁছেছেন। তাকে বহনকারী যে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এবং তিনি একটু আগে গণভবনে যে পৌঁছেছেন সে দৃশ্য সহকর্মীদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের টানা ধর্মঘট 4 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। সকালে পুলিশ কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কন্টেইনার পরিবহনে ওজন স্কেল 42 টন পর্যন্ত নির্ধারণ করে দেয় এই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি। তবে এর বেশি ওজন বহন করলে 2000 টাকা জরিমানা দিতে হবে আমদানিকারকদের। এই সিদ্ধান্ত মেনে নেন তারা। এর আগে গতরাতে জেলা প্রশাসকের বাসভবনে বৈঠক করেন আন্দোলনকারীরা। এ সময় প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি তাদের বিভিন্ন সমস্যা দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন, কিন্তু রাতের ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। গত সোমবার থেকে 7 দফা দাবিতে প্রাইম মুভার চলাচল বন্ধ রাখে সংগঠনটি। প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতির ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দিয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে ব্যবসায় অনুষদের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন কম থাকায় প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল 10টায় শুরু হয়ে 11টায় শেষ হয় এই পরীক্ষা। এবছর 1250টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 42,147 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট 55টি কেন্দ্রে পরীক্ষা হয়।
প্রতি আসনের বিপরীতে লড়ছে 33 জন শিক্ষার্থী। পরীক্ষা নির্বিঘ্নভাবে শেষ করতে কেন্দ্রগুলোর বাইরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। এদিকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মেধাবীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক। বললো যে একটা ভুল হয়েছে, এখানে 7 নাম্বারটা নাই, ওটা স্কিপ করে গেলেই হবে। পরের গুলো অ্যান্সার করবো কিনা আমরা তো বুঝতে পারতেছিলাম না যে 8টাকে কি 7 ধরে অ্যান্সার করবো নাকি 8 থেকে অ্যান্সার করবো, এটা তো একটা কনফিউশন না। ফাইন্যান্সে হ্যাঁ একটু হার্ড ছিল কোয়েশ্চেনটা, অতটা না। সামান্য ভুলের জন্য এখন কি আমাদের বাচ্চাদের কি হবে? প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ভর্তি পরীক্ষা। আমি আশা করব যে আমাদের মেধা তালিকার ভিত্তিতে আমরা সুষ্ঠুভাবে সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রী যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজকে পরীক্ষা দিচ্ছে তাদের অনেকেই আজ এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাবে। শারদীয় দুর্গাপূজায় 11 অক্টোবর সন্ধ্যার মধ্যে শোভাযাত্রা ও রাত 9টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে দেশের সকল পূজা মণ্ডপের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এ সময় দুর্গোৎসব উপলক্ষে 3 দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়ে সকলকে দেশের সার্বিক পরিস্থিতিতে পূজা মণ্ডপে অতিরিক্ত সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। আমরা যথানিয়মে 11 অক্টোবর বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যার আগে বিজয়া শোভাযাত্রা শেষ করার জন্য বলা হয়েছে এবং রাত 9টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করতে হবে। শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে 3 দিনের ছুটি ঘোষণা করতে হবে। দেখছেন সন্ধ্যার সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। গ্যাসের ব্যবহার কমিয়ে ডিজেল ও অকটেনের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে নটরডেম কলেজ আয়োজিত বিজনেস ফেস্টিভ্যালে তিনি একথা বলেন। এছাড়াও শীঘ্রই ডিজেলের দাম কমানোর কথা ও এলপিজি গ্যাসের ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমরা গ্যাসের ব্যবহারটা কমিয়ে আনতে চাই, এক। আর দ্বিতীয় কথা হলো তেল এবং অকটেন যেটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, অতিরিক্ত মজুদ হয়ে যাচ্ছে, সেটার ব্যবহারটা আমরা বাড়াতে চাই। অকটেন কেন বাড়াতে চাই? অকটেন যেটা আমরা লেড ফ্রি আর কি, আনলিডেড অকটেন, এটার ব্যবহারটা আমরা বাড়াতে চাই। এটা পরিবেশের জন্য ভালো। এখানে কিন্তু আমরা আরেকটা মাধ্যম নিয়ে আসছি, এলপিজি নিয়ে আসতেছি ভবিষ্যতে। দেখছেন সন্ধ্যার সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। সকালে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও জাতীয় শিশু একাডেমির আয়োজনে র্যালি, আলোচনা সভা, বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, জাতীয় কন্যা শিশু একাডেমির চেয়ারম্যান, সভাপতি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি র্যালি শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা শিশু কন্যার অধিকার আদায়ের বিষয়ে কথা বলেন। কন্যা শিশুর শিক্ষা, পুষ্টি ও বাল্যবিবাহের বিভিন্ন দিকও তুলে ধরেন তারা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। পারল না বাংলাদেশ। টানটান উত্তেজনার ফাইনালে স্বাগতিকদের 5-4 গোলে হারিয়ে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি শিরোপা জিতল ভারত। আর প্রথমবার ফাইনালে উঠে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আশরাফুল রুম্মানদের। গ্রুপ পর্বে ভারতকে হারানোর স্মৃতি নিয়েই মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে নামে বাংলাদেশ। ম্যাচের 20 মিনিটে রুমানের গোলে লিড পায় স্বাগতিকরা। তবে এর 1 মিনিট পরেই ত্রিভাবের গোলে সমতা আনে ভারত। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের শেষ মুহূর্তে মোহসেন আহমেদের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে খেলার 44 ও 50 মিনিটে 2টি গোল করলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে 58 মিনিটে এবারের আসরের 81তম গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল। তবে 62 ও 65 মিনিটে আবারও দুদল একটি করে গোল করলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় 4-4-এ। কিন্তু খেলা শেষ হবার কয়েক সেকেন্ড আগে ভারতের হরদীপ সিং এর গোলে 5-4 গোলে জয়ের শিরোপা উল্লাসে মাতায় ভারত।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত আওয়ামী লীগের গণসংবর্ধনা। কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘট 4 অক্টোবর পর্যন্ত স্থগিত। সচল হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর। ধর্মঘটে অর্থনীতির ব্যাপক ক্ষতি। খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটের অসম্পূর্ণ প্রশ্নপত্রে শিক্ষার্থীদের ক্ষোভ। উদ্বিগ্ন অভিভাবকরা। অনুষদের ডিন ছাপার ভুল ভুলে উড়িয়ে দিলেও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন শিক্ষাবিদদের। হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা। আজ শুভ মহালয়া। শঙ্খের ধ্বনি আর চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আবাহন ভক্তদের। দশমীতে রাত 9টার মধ্যে বিসর্জনের আহ্বান পূজা উদযাপন পরিষদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.net। সঙ্গে থাকুন সময়।